আসসালামু আলাইকুম। বেসিক প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ভিডিও সিরিজে স্বাগতম। আমি ভিডিও সিরিজটা কিভাবে সাজিয়েছি প্রথমে সেটা ব্যাখ্যা করি। প্রথমে আমি একদম শুরুতে প্রোগ্রামিংয়ের প্রাথমিক কিছু ধারণা নিয়ে কথা বলবো। এরপর ভিডিও সিরিজ জুড়ে প্রোগ্রামিংয়ের আরও যে সকল ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যেমন ভেরিয়েবলস, অপারেটরস, কন্ডিশনস, লুপ, ফাংশন, এগুলো না জানলেই নয়। তো এগুলো তারপর আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এবং শেষের দিকে প্রোগ্রামিংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ যে সকল কনসেপ্ট আছে, যেমন স্ট্রিং, ডিকশনারি, ফাইল অপারেশন, মডিউল প্যাকেজ, এগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং যেহেতু এই ভিডিও সিরিজটা আমি সিকিউরিটির কনসেপ্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি বা সিকিউরিটি পার্সপেক্টিভে বলার চেষ্টা করব, তাই দুইটি সিকিউরিটি টুলস আমরা তৈরি করব এখানে। একটা হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানিং টুলস এবং এরপরে ওয়েব স্ক্যানিং টুলস। আচ্ছা, তো এই ভিডিও সিরিজ নিয়ে বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকতে পারে। আমি একটা একটা করে সে সকল কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আগে এই যে প্রোগ্রামিং নিয়ে আলোচনা, প্রোগ্রামিং কী জিনিস, এই বেসিক কোয়েশ্চেনটার অ্যান্সার দিই যে প্রোগ্রামিং কি। আচ্ছা, এই যে আপনার সামনে এই মুহূর্তে একটা কম্পিউটার রয়েছে, একটা কম্পিউটার, মোবাইল ডিভাইসও একটা কম্পিউটার। এখানে যদি আপনি একদম কম্পিউটারের ভিতরে দেখার চেষ্টা করেন, আপনি সেখানে এরকম বিভিন্ন বাইনারি ডিজিট দেখতে পাবেন, 1001, এরকম একটা বাইনারি ডিজিট আপনি সেখানে দেখতে পাবেন। কম্পিউটার আসলে এই 1 আর 0 ব্যতীত কিছুই বুঝতে পারে না। তো আমরা যদি কম্পিউটারকে এইভাবে ইনস্ট্রাকশন দিতে যেতাম, সেটা কি আদৌ আমাদের জন্য ফিজিবল হতো কিনা, এফিশিয়েন্ট হতো কিনা? সেটা কিন্তু এফিশিয়েন্ট হয় না। এখন কম্পিউটারকে আমি একটা কিছু কাজ করতে বলতে চাচ্ছি, কিন্তু আমি যদি তার ভাষাই না জানি, তাকে তার মতো করে বুঝিয়ে বলতে না পারি, না কম্পিউটার সেটা করতে পারবে, না আমি আমার টাস্কটা কমপ্লিট করতে পারবো, কিছুই হবে না। তো এইখানে প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা আমাদের আসে। প্রোগ্রামিং আসলে কি জিনিস? প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা যেটা করি, আমরা মনে করুন কোনো একটা প্রবলেম ফেস করেছি, আমি একটা ক্যালকুলেটর বানাতে চাই। সহজ উদাহরণ বলি যে আমি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছি। আমার এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, আমি কি করছি, আমি এটা কম্পিউটারকে সেন্ড করব, আমি তাকে দিচ্ছি। এই জায়গাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আছে, প্রোগ্রামিংয়ের যে ভাষা যে আছে, সে কাজে এসে থাকে। প্রোগ্রামিং জিনিসটা হলো আমরা গুছিয়ে একটা লজিকের মাধ্যমে বা খুব সুন্দর যুক্তি দিয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন লিখছি। এখন আমি তো লিখছি আমার ভাষায়, আমার মতো করে, কম্পিউটার সেটা বুঝবে কিনা। কম্পিউটারকে বোঝানোর জন্য কি করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজটা করে। অনেকটা মনে করুন, একটা উদাহরণ চিন্তা করুন যে আপনি রাশিয়া গিয়েছেন ঘুরতে, আপনি বাংলা ভাষা জানেন, আপনি রাশিয়ায় ভাষার কথা কিন্তু বলতে পারবেন না। তখন সেখানে আপনি একটা দোভাষী বা ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন, সাহায্য নিতে পারেন। সে আপনার কথাটাকে কম্পিউটারের ভাষায় দুঃখিত, রাশিয়ান ভাষাতে কনভার্ট করে দিবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখানে একরকম একটা কাজ করছে। আমি আমার ভাষায় একটা ইনস্ট্রাকশন লিখব, আমার মতো করে গুছিয়ে লিখব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করুন সি, জাভা, পাইথন যারা আছে, এই কথাগুলোকে কম্পিউটার 1 আর 0-তে কনভার্ট করে দেয়। এরপর কম্পিউটার 1 আর 0 ছাড়া তো কিছু বুঝে না, সে 1 আর 0 দেখে দেখে যে ইনস্ট্রাকশন আছে সে সেভাবে করতে থাকে। তো প্রোগ্রামিংটা কি জিনিস হচ্ছে, প্রোগ্রামিংটা হচ্ছে আমরা অনেকটা আমরা মুখে যে ভাষা বলি অনেকটা সেই রকম ভাষার মতো, কিন্তু গোছানো, লজিক্যালি বিল্ড করা। আমরা লজিকের মাধ্যমে একটা ইনস্ট্রাকশন বিল্ড করছি। আমার সামনে আরও কিছু এক্সাম্পল দেখবো, আমরা দেখবো যে শুধু এলোমেলো করে বিভিন্ন ইনস্ট্রাকশন লিখলেই হয় না, আমরা খুব সুন্দর লজিক্যালি ডিজাইন করে সুন্দর করে ইনস্ট্রাকশনগুলো লিখে থাকি। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের কনসেপ্ট। আমরা কম্পিউটারের সাথে ইন্টারাকশন করছি, কম্পিউটারকে আমরা একটা কাজের জন্য, একটা কমান্ডের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি। এই কিভাবে দিচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি।
ওকে, আর ল্যাঙ্গুয়েজ কি কাজ করছে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমাদের ভাষা, আমাদের ইনস্ট্রাকশনগুলোকে কম্পিউটারের কাছে বোধগম্য করে দিচ্ছে, আর কম্পিউটার যে রিপ্লাই দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। সেখানেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের হেল্প করছে। তা সে আসলে কি রিপ্লাই দিচ্ছে, সেটা আসলে করতে পারছে কি পারছে না, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের মেনটেন করে থাকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে হ্যাকিংয়ের সাথে আসলে প্রোগ্রামিংয়ের সম্পর্ক কোথায়। প্রথম যে পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অনেক সময় প্রয়োজন পড়বে নিজস্ব একটা টুলস ক্রিয়েট করার। হতেই পারে আপনি নতুন কোনো একটা হ্যাকিংয়ের টেকনিক আবিষ্কার করেছেন, বা হতে পারে আপনি এমনভাবে একটা টেকনিক অ্যাপ্লাই করতে চাচ্ছেন, শুধু হ্যাকিংয়ের ক্ষেত্রেই না, সিকিউরিটির অন্যান্য যে সকল সেকশন আছে, আপনি ফরেনসিক বলুন, ম্যালওয়্যার অ্যানালাইসিস বলুন, হ্যাঁ, যেই সেকশনের কথাই বলুন, আপনার অনেক সময় এমন হতে পারে আচ্ছা আমি নিজের মতো করে একটা টুলস ক্রিয়েট করব, আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা এক্সিস্টিং কোনো সফটওয়্যার বা টুলস দিয়ে হচ্ছে না, আপনি কিভাবে করবেন? তখনই প্রোগ্রামিং এর ধারণাটা আপনার দরকার পড়বে। এরপরে যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে অটোমেশন। আমার এমন হচ্ছে যে আমি রিপিটেটিভ একটা টাস্ক, বারবার একটা বাটনে ক্লিক করতে হচ্ছে, বারবার একটা ফাইল ওপেন করতে হচ্ছে সাপোজ, তখন ওই কাজটা আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে অটোমেট করে দিতে পারি, যে আমার দরকার নেই এতবার ক্লিক করার, প্রোগ্রাম লেখা থাকবে, সে তার মতো করে বারবার রান করে আমার কাজটা করে দেবে। আবার মনে করুন সফটওয়্যারের দুর্বলতা বোঝা, আমরা যে শুধুই যে সফটওয়্যারের সিকিউরিটি হয়ে থাকে এমন না, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, বিভিন্ন রকমের সেকশন আছে। যখন সফটওয়্যারের আপনি নিরাপত্তা বোঝার চেষ্টা করছেন, সফটওয়্যার কিন্তু পুরো সফটওয়্যার জিনিসটা আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং, এগুলোই প্রোগ্রামিংয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরি হচ্ছে। তো আপনি যদি প্রোগ্রামিংই না বুঝেন, একটা সফটওয়্যারের ফাংশনালিটি কিভাবে বুঝবেন? ওকে, তো এইখানে প্রোগ্রামিংয়ের ধারণাটা কাজে লাগবে। আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি অন্য কাউকে একটা দুর্বলতা বোঝাতে চাচ্ছি, সফটওয়্যার রিলেটেড একটা দুর্বলতা। এখন আমি নিজেই যদি আমার প্রোগ্রামিংয়ের ধারণা না থাকে, আমি কিন্তু একটা তথ্যকে সুন্দরভাবে এই লোকের কাছে উপস্থাপন করতে পারবো না প্রোগ্রামিংয়ের ভাষায়। আমি হয়তো তাকে বলতে পারছি না যে তোমার এই লজিকটাতে একটা অসুবিধা হচ্ছে, তোমার এইখানে একটা প্রবলেম হচ্ছে, এটা বুঝিয়ে বলতে পারবো না যদি প্রোগ্রামিংয়ের ধারণাই না থাকে কোনো আমার। ওকে, তো এই কতগুলো পয়েন্টের কারণে বা আরও কতগুলো বলা এরকম সম্ভব যে আমার হ্যাকিংয়ের জন্য প্রোগ্রামিংটা প্রয়োজন পড়বে। এরপর যে কোশ্চেনটা, যে পাইথন কেন, আমি বুঝলাম যে আমার হ্যাঁ সিকিউরিটির জন্য প্রোগ্রামিং প্রয়োজন আছে, তো পাইথন লাগছে কেন? পাইথনের সবচেয়ে বড় যেটা সুবিধা, সেটা হচ্ছে এটা বুঝতে খুব সহজ। যারা বিগিনার আছে, এখন অনেকে অনেক রকমের সাজেশন দিয়ে থাকে, আমি সবার সাথেই একমত, সবার মতামতকে আমি শ্রদ্ধা করি। যে অনেকে বলবে যে না তুমি সি প্রোগ্রামিং শিখো, হ্যাঁ এটাও ভালো একটা ডিসিশন। আবার অনেকে বলবে যে না জাভা স্ক্রিপ্টও শিখতে পারো, এটাও বিগিনারদের জন্য ভালো, হ্যাঁ আপনি অবশ্যই সেটা শিখতে পারেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এবং অন্যান্যদের পরামর্শে যেটা মনে হয়েছে যে না, পাইথনটাই আসলে একটু বুঝতে বেশি সহজ হয়ে থাকে। অধিকাংশের মতামতই হচ্ছে পাইথনটা বুঝতে সহজ হয়, অধিকাংশের অভিজ্ঞতাই সেটা বলে। তো এর জন্য আমি সিরিজে পাইথনটাকে বেছে নিয়েছি। আরেকটা খুব ভালো পয়েন্ট হচ্ছে পাইথনের, যেটার বিশাল একটা লাইব্রেরি সাপোর্ট আছে। এটা আমাদের উপকারটা কি, মনে করুন এর আগের পয়েন্টে বলছিলাম যে আমি মনে করুন একটা টুলস তৈরি করতে চাই, তখন আমার প্রোগ্রামিংয়ের ধারণা প্রয়োজন পড়বে। আচ্ছা, টুলসটা যখন তৈরি করতে যাব, টুলসের অনেক অনেক ফাংশনালিটির বিষয় আছে, এখন সবই যদি আমাকে নিজে নিজে করতে হয়, দেখা যাচ্ছে আমার অনেক সময় লেগে যাবে। 5 মিনিটের কাজ অটোমেট করার জন্য আমি যদি 3 দিন সময় লাগাই, সেটা মোটেও কিন্তু ফিজিবল হয় না, এফিশিয়েন্ট হয় না। আচ্ছা, তো আমার 5 মিনিটে একটা কাজ বা 10 মিনিটে একটা কাজ বা মনে করুন 1 ঘন্টার একটা কাজ অটোমেট করতে চাচ্ছি, একটা ছোট একটা টুলস তৈরি করব, দ্রুত একটা টুলস তৈরি করব। পাইথনের অলরেডি বিভিন্ন রকমের প্রোগ্রাম আগে থেকে লেখাই আছে, আপনি শুধু সেটাকে কল করে আপনার প্রোগ্রামের সাথে যুক্ত করে অনায়াসে একটা টুলস তৈরি করে ফেলতে পারতেন। তো যার কারণে পাইথনটা খুব ভালো একটা চয়েস। অন্যান্য প্রোগ্রামিংয়েরও এরকম সাপোর্ট আছে, তবে পাইথনের খুব ভালো একটা সাপোর্ট আছে, লাইব্রেরি সাপোর্ট।
এরপর পাইথনে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটার খুব ভালো রকমের একটা কমিউনিটি আছে, সক্রিয় কমিউনিটি। একটা না, অনেক রকমের পাইথন এনথুসিয়াস্টদের কমিউনিটি আছে। আপনি যদি বাংলাদেশেও খুঁজতে যান, বাংলাদেশের ফেসবুকেও আপনি বিভিন্ন রকমের গ্রুপ পাবেন, পাইথন বাংলাদেশ, প্রোগ্রামিং বাংলাদেশ, এবং এই জায়গাগুলোতে এর বাদেও আরও বিভিন্ন জায়গাতে কমিউনিটি আছে। আপনি যখন প্রোগ্রামিং শিখছেন, কোথাও একটা সমস্যায় পড়লে আপনি যদি কাউকে নক দেন, দেখা যাচ্ছে যে অনেক মানুষ এটা নিয়ে কাজ করছে, কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, বা দেখা যাচ্ছে আপনার আগেই কেউ একটা এরকম প্রবলেমে পড়ে সলভ করেছে, সেটা অনলাইনে দিয়ে রেখেছে, আপনি সার্চ করলে সাথে সাথে সেটা খুঁজে পেয়ে যাচ্ছে। এটা আপনার জন্য ভালো। বিগিনার হিসেবে অনেক রকমের সমস্যা ফেস করতে হয়। আরেকটা পয়েন্ট বলা দরকার, সেটা হচ্ছে সিকিউরিটির অনেক টুলস পাইথন দিয়ে ক্রিয়েট করে। এটা যেহেতু কমিউনিটি সক্রিয়, অনেক মানুষ পাইথন নিয়ে কাজ করে এবং অনেকের আগ্রহ আছে পাইথন নিয়ে, যার কারণে দেখা যায় যে অনেকেই পাইথন দিয়ে বিভিন্ন সিকিউরিটি টুলস অলরেডি তৈরি করে রেখেছে। তো পাইথন জানা থাকলে আমাদের এই সকল সিকিউরিটি টুলস ব্যবহার করা, বোঝা এটা একটু সহজ হয়ে যায়। এখন একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, চ্যাট জিপিটি, এটার খুব ভালো একটা ইমপ্লিমেন্টেশন, যে তাহলে প্রোগ্রামিং শেখার কি দরকার? শুধু পাইথন না, প্রোগ্রামিং শেখারই কি দরকার আছে? এটা তো আমাদের প্রোগ্রামারদের রিপ্লেস করে দিতে পারে, এটা তো নিজে নিজে প্রোগ্রাম লিখতে পারে। দেখুন, নাম্বার ওয়ান পয়েন্ট আপনার যেটা মনে রাখা দরকার, প্রোগ্রামিংয়ে আপনি শুধু কোড করা শিখছেন না, আপনি লজিক বিল্ড করা শিখছেন। কীভাবে যুক্তি দিয়ে, কীভাবে গুছিয়ে একটা সমস্যার সমাধান পর্যন্ত যাওয়া যায়, কীভাবে কম্পিউটারকে ধাপে ধাপে সেটা বোঝানো যায়, আপনি সেটা শিখছেন। এটা এটা আপনার ক্রিয়েটিভিটির জন্য বা আপনার চিন্তার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল। চ্যাট জিপিটি যেটা আছে, সে অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি তাকে একটা প্রোগ্রাম লিখতে বলছেন, সে প্রোগ্রাম লিখে দিচ্ছে, সে পাইথনে কিছু কোড লিখে দিচ্ছে। কিন্তু এই যে লজিকের মাধ্যমে বা একটা প্রবলেমকে খুব ক্রিয়েটিভ ওয়েতে যে সলভ করা যায়, বা সে দেখা যাচ্ছে যে এই ওয়েতেই আপনাকে একটা সলিউশন দেখা যাচ্ছে, কিন্তু এটা যে এইভাবে না গিয়ে অন্যভাবেও একটা সলিউশন করা পসিবল, এটা কিন্তু আপনার চ্যাট জিপিটি বা এরা পারবেন। এটা আমাদের হিউম্যান ব্রেন দিয়ে করতে হবে, আমাদের হিউম্যান মাইন্ড দিয়ে করতে হবে। সে সর্বোচ্চ আমাকে অ্যাসিস্টেন্ট একটা হেল্প করতে পারে কিছু কোড লিখে। আমি তাকে বলতে পারি যে তুমি এটা এইভাবে না ওভাবে লিখো, ঠিক আছে, ওই কোডটা লেখার জন্য তাকে বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা সলভ করতে হবে আমারই বা আপনারই। এটা কিন্তু চ্যাট জিপিটি বা এরা কেউই পারবে না। ওকে, তো এইখানে আমাদের এই প্রোগ্রামিংয়ের ধারণা থাকলে খুব উপকার আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, এই সকল যেসব জেনারেটিভ এআই যারা আছে তাদের কিন্তু অনেক লিমিটেশন আছে, তারা কিন্তু সব রকমের কিছু করতে পারে না। আবার এই সকল এর ওয়েবসাইটে সরাসরি অফিসিয়ালভাবে ঘোষণাই দেওয়া আছে যে দেখো আমাদের যে রিপ্লাই এখানে জেনারেট হবে এটা ভুল হতে পারে, এটা অসত্য হতে পারে, এটা কারো অপছন্দনীয় হতে পারে, এমন হয়। আপনারা যদি ব্যবহার করে থাকেন দেখবেন যে সে মাঝে মধ্যে ভুলভাল কোড প্রোগ্রাম এরকমও লিখে থাকে। ওকে, তো এটা পরিপক্ক হতে আরও অনেক সময় দরকার আছে, এবং আমাদের হিউম্যান মাইন্ডকে সে রিপ্লেস করতে পারবে না। তো কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে চিন্তা করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হয়, এটা শিখে রাখলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আগামী ভিডিওতে পাইথনে কীভাবে সেট আপ করে রান করব সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।